হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জীবনবিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব। মাধ্যমিকের জীবনবিজ্ঞানের সাজেশন করা কিন্তু অত্যন্ত কঠিন ব্যাপার, কারণ তোমরা জানো জীবনবিজ্ঞানের যে প্রশ্নই দেখবে সেই প্রশ্নই গুরুত্বপূর্ণ বলে মনে হবে। অতএব কোন প্রশ্ন ছেড়ে যে কোন প্রশ্ন করবে সেটাই বড় ব্যাপার। তাই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্ন বিভাগ গতে মোট 17টি আসে, যার মধ্যে 12টি করতে হয়। 2 নম্বরের প্রশ্ন শুধু যে বিভাগ গতেই আসে তা নয়, বিভাগ ঘতে 5 নম্বর প্রশ্নেও আসে। তাই 2 নম্বরের প্রশ্নগুলো একটু বেশি সংখ্যায় করতে হয়। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই। প্রথম ইউনিট, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে, নিচের ঘটনাগুলি ঘটলে মানুষের প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়া ঘটে। এই প্রতিবর্ত ক্রিয়ার 2টি গুরুত্ব লেখো। কি কি বলেছে? যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়ে আর যখন নাকের মধ্যে কোনো বীজজাতীয় বস্তু ঢুকে পড়ে। এই 2টি ক্ষেত্রে প্রতিবর্ত ক্রিয়া কিভাবে আমাদের প্রাণ বাঁচায় তার সম্বন্ধে লিখতে হবে। পরের প্রশ্ন, চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্সযুক্ত এবং উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? প্রশ্নটা উল্টোও দিতে পারে, মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কোন কোন লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? পরের প্রশ্ন, নিচের কাজগুলো কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলেছে দীর্ঘ অস্থির প্রান্তস্থিত তরুণাস্থি ধাত্রের খনিজ বপন ঘটিয়ে অস্থির বৃদ্ধি ঘটায়। তারপর বলেছে বিদীর্ণ ডিম্বথলিকে পিত্তগ্রন্থি নামক অস্থায়ী অন্তঃক্ষরা গ্রন্থিতে পরিণত করে এবং ওই গ্রন্থি থেকে প্রোজেস্টেরল হরমোন ক্ষরণে প্রয়োজনীয় উদ্দীপনা যোগায়। পরেরটা বলেছে যকৃতে প্রোটিন ও লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রসবকালে জরায়ুগাত্রের পেশির সংকোচন ঘটায়। এই 4টা ঘটনার ক্ষেত্রে কোন কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় বা কোন কোন হরমোন নিয়ন্ত্রণ করে এই 4টা ঘটনাকে, সেই হরমোনগুলোর নাম তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, নিচের পেশিগুলোর সংকোচনের ফলে কি কি ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। কি কি পেশি? ফ্লেকশন পেশি, এক্সটেনসর পেশি, অ্যাবডাক্টর পেশি এবং রোটেটর পেশি। পরের প্রশ্ন, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত কোন কোন কাজ অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তার একটি তালিকা তৈরি করো। অর্থাৎ অক্সিন হরমোনের কাজের কথা বলেছে, কিন্তু সব কাজ নয়, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত যে কাজগুলো আছে সেই কাজগুলো তোমাদের লিপিবদ্ধ করতে হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিষয়ে হরমোন ও স্নায়ুতন্ত্রের কাজের পার্থক্য নিরূপণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি কি বিষয়ে পার্থক্য? প্রথমে বলেছে কাজের প্রকৃতি, 2 নম্বর বলেছে কাজের গতি, 3 নম্বর কাজের স্থায়িত্ব, 4 নম্বরে পরিণতি। পরের প্রশ্ন, কৃষির ফলন বৃদ্ধি ও আগাছার সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের একটি করে ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে যাবে। পরের প্রশ্ন, বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো, এর 4টি সম্ভাব্য কারণ উল্লেখ করো। গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? ফিডব্যাক পদ্ধতি বলতে কি বোঝো, এর একটি উদাহরণ দাও। মাছের গমনে পটকার ভূমিকা কী? এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে প্রথম ইউনিট থেকে। পরের অধ্যায়, জীবনের প্রবাহমানতা। এখান থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে, মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কি কি পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের পার্থক্য কিংবা সম্পর্ক যে কোনো একটা দিতে পারে, অবশ্যই করে যাবে। প্রফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ 2টি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষের অটোজম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। কি কি বৈশিষ্ট্য? প্রকৃতি ও সংখ্যা, এই দুটোর ওপর অটোজম এবং সেক্স ক্রোমোজোমের পার্থক্য লিখবে। পরের প্রশ্ন, স্পাইরোগাইরা ও প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? ব্রেমতন্তু গঠন ও সাইটোকাইনেসিস পদ্ধতি, এই 2টি বৈশিষ্ট্যের ভিত্তিতে তুমি কিভাবে উদ্ভিদ এবং প্রাণী কোষে মাইটোসিসের পার্থক্য নিরূপণ করবে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য কিংবা সুবিধা অসুবিধা, অথবা সুবিধা অসুবিধাকে নিয়েই পার্থক্য দিতে পারে, অবশ্যই করে যাবে। খুবই গুরুত্বপূর্ণ। পাথরকুচি অস্থানিক মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে তা ব্যাখ্যা করো। নিউক্লিয়াস বিভাজনের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে পরিবর্তন হয় তা লিপিবদ্ধ করো। ইস্টের কোরকোদ্গম প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হয় তা বর্ণনা করো। মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো।
মিওসিস কোষ বিভাজনের নিচের দুটি তাৎপর্য ব্যাখ্যা করো। মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য 100% পরীক্ষায় পড়বে, অবশ্যই দেখে যাবে। এখানে মাত্র দুটি তাৎপর্যের কথা বলা হয়েছে, প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখা এবং জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি। এ দুটো তো অবশ্যই করে যাবে, এছাড়া আর যে তাৎপর্যগুলো আছে সেগুলো দেখে যাবে। পরের অধ্যায় রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে যে প্রশ্নগুলো দেখতে হবে, বংশগতি সংক্রান্ত মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের দুটি কারণ। এক সংকর জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ উৎপন্ন করে। মটর গাছের দ্বিসংকর জনন পরীক্ষার ফলাফলের একটি উদাহরণ নিয়ে সারণীর সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। সমাজ থেকে তোমার জানা একটি জিনগত রোগের বিস্তার রোধ করতে বিয়ের আগে হবু দম্পতিকে কি কি পরামর্শ দেওয়া যেতে পারে সে বিষয়ে তোমার মতামত জানাও। এরকম স্টেটমেন্ট টাইপ প্রশ্নগুলোই পরীক্ষায় বেশি দেয়, এরকম প্রশ্নগুলো তোমরা অবশ্যই করে যাবে। পরের প্রশ্ন, দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর এর থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলি কি কি হতে পারে। একদিন শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটি প্রবন্ধ পড়ল এবং একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভীত হল। জনগোষ্ঠী থেকে এই রোগ দূরীকরণের জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে তা লেখো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে যাও। আর যে কোনো একটা চেকার বোর্ড তো তোমরা পাবেই, সে হোক হিমোফিলিয়া বা বর্ণান্ধতা বা থ্যালাসেমিয়া অথবা একসংকর জনন বা দ্বিসংকর জনন, যে কোনো থেকে একটা চেকার বোর্ড তোমরা পাবে। তো এই অধ্যায় থেকে মোটামুটি এই কয়েকটা প্রশ্ন তোমাকে অবশ্যই দেখে যেতে হবে। এর পরের অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো অবশ্যই করে যেতে হবে, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। মানবদেহের মেরুদণ্ডে ও খাদ্যনালীতে অবস্থিত একটি করে নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো। এই নিষ্ক্রিয় অঙ্গ থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো। এটা তোমরা 2 নম্বরেও পেতে পারো, আবার 5 নম্বরেও পেতে পারো। তাছাড়া তো সমসংস্থ অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, নিষ্ক্রিয় অঙ্গ, অপসারী বিবর্তন, অভিসারী বিবর্তন, এগুলোর মধ্যে যে কোনো একটা পরীক্ষায় পাবে। পরের প্রশ্ন দেখো, লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে কোনো দুটি অভিযোজন বর্ণনা করো। আমি আবারও বলছি, অভিযোজন থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা পাবেই, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। প্রাকৃতিকভাবে শুধু বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ আছে এমন একটি পুকুরে বেশ কয়েকটি তেলাপিয়া মাছ ছাড়া হলো। বেঁচে থাকতে গেলে এই তেলাপিয়া মাছেদের যে ধরনের জীবন সংগ্রাম করতে হবে তা ভেবে লেখো। এই রকম স্টেটমেন্টটাই প্রশ্ন প্রতি বছরই পরীক্ষায় একটা করে দেয়, অবশ্যই করে যাবে। পরের প্রশ্ন, গঠন ও কাজ, বিবর্তনের ধরন নির্দেশক, এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে সমবৃত্তীয় অঙ্গের ধারণাটি উপযুক্ত উদাহরণসহ প্রতিষ্ঠা করো। অর্থাৎ সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে এই দুটো বৈশিষ্ট্য, গঠন ও কাজ এবং বিবর্তনের ধরন নির্দেশক, এই দুটো বৈশিষ্ট্যের সম্বন্ধে একটু বিস্তারিত লিখতে হবে। পরের প্রশ্ন, ল্যামার্ক বা ডারউইনের যে কোনো একটি তত্ত্ব তুলে তাকে বিশ্লেষণ করতে দিতে পারে। তো এই কয়েকটা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাকে অবশ্যই করে যেতে হবে। লাস্ট অধ্যায়, পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে প্রশ্নগুলো দেখো, মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো। 1 বিশ্ব উষ্ণায়ন, 2 নদী এবং হ্রদের মাটি ও জলের আম্লীকরণ। এখানে নাইট্রোজেন চক্রটা একটু ভালো করে দেখে রাখবে, বিশেষ করে অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান ও ডিনাইট্রিফিকেশান। এখান থেকে 1 নম্বরের প্রশ্নও থাকে, 2 নম্বরের প্রশ্নও থাকে, আবার 3 নম্বরের প্রশ্নও থাকে। ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধা, উপরোক্ত জীবগুলির বিপন্নতার কারণ কি কি তা নির্ধারণ করো। স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার বা PBR এর যে কোনো দুটি ভূমিকা, অথবা JFM, এই PBR বা JFM এর মধ্যে একটা প্রশ্ন পাবে, তার মধ্যে PBRটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্যে যে কাজ নিষিদ্ধ তার যে কোনো 4টি তালিকা তৈরি করো। গন্ডার সংরক্ষণের পদ্ধতি অবশ্যই করে যাবে। ক্রমাগত জলাভূমি ধ্বংস ও কৃষিজমির পরিমাণ হ্রাস ঘটায় পরিবেশগত পরিণাম কি কি হতে পারে। প্রজাতির বিলুপ্তির ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ দূষণ মানব শরীরে
কান ও হৃৎপিণ্ডের ওপর কী কী ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে। গ্রিনহাউস গ্যাস ও অ্যাসিড বৃষ্টির মধ্যে একটা তোমরা পরীক্ষায় পাবে। মানব সভ্যতার বিকাশে প্রদত্ত দুটি ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা উল্লেখ করো। 1 নম্বর খাদ্য উৎপাদন, 2 নম্বর ওষুধ প্রস্তুতি। এই দুটো ক্ষেত্রে জীববৈচিত্র্যের ভূমিকা তোমাদের লিখতে হবে, খুবই সোজা, অবশ্যই করবে। অ্যালগাল ব্লুম কি, জৈব বিবর্ধন বলতে কি বোঝো, হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। লাস্ট প্রশ্ন, জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলে কেন, এটাও একটু দেখে যাবে। এই অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই দেখে যাবে। তো এই গেল 2 নম্বরের প্রশ্ন। এবার আসি 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে। এই 5 নম্বরের প্রশ্ন মোট 6টি আসে, কিন্তু প্রকৃত 5 নম্বরের প্রশ্ন একটা কি দুটো আসে, বাকিগুলো সেই 3+2 অথবা 2+3। এর জন্য তোমাদের কি কি প্রশ্নগুলো করতে হবে একটু দেখে নিই। প্রথম অধ্যায়, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই অধ্যায় থেকে মাত্র 2টো ছবি রেখেছি, এই দুটোই তোমরা পরীক্ষায় পাবে। প্রথম ছবি অবশ্যই একটি নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো, অবশ্যই করে যাবে। কি কি চিহ্নিতকরণ করতে হবে? একজন, র্যানভিয়ারের পর্ব, ডেনড্রন, সোয়ানকোষ। এছাড়াও যে যে চিহ্নিতকরণগুলো আছে সেগুলো অবশ্যই প্র্যাকটিস করে যাবে। এই 4টা বাদেও অন্য কিছু চিহ্নিতকরণ থাকতে পারে, কিন্তু ছবি এটা তোমরা পাবে। নেক্সট ছবি, একটি প্রতিবর্ত চাপের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। গ্রাহক, সংজ্ঞাবাহু স্নায়ু, স্নায়ুকেন্দ্র এবং চেষ্টীয় স্নায়ু। এই দুটো ছবি এই অধ্যায় থেকে করলেই হবে। এর পরের অধ্যায়, জীবনের প্রবাহমানতা। এখান থেকেও একটা ছবি থাকতে পারে, যেমন একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, অর্থাৎ ক্রোমোজোমের চিত্র অঙ্কন করতে বলেছে এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি বলেছে? ক্রোমাটিড, টেলোমিয়ার, সেন্ট্রোমিয়ার এবং নিউক্লিয়ার অর্গানাইজার সেন্টার বা নরের কথা বলেছে। এর পরের প্রশ্ন, মাইটোসিস ও মিওসিসের মধ্যে প্রদত্ত 3টি বিষয়ের পার্থক্য নিরূপণ করো। মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কি বিষয়ে পার্থক্য? সম্পাদনের স্থান, ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি এবং উৎপন্ন কোষের সংখ্যা। সেই সঙ্গে দেখে রাখবে, মিওসিস কোষ বিভাজনে সম্পর্কিত প্রদত্ত ঘটনাগুলি ব্যাখ্যা করো। ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ এবং ক্রসিং ওভার। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে নিম্নলিখিত বিষয়ে পার্থক্য নিরূপণ করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ। কি কি বিষয়ে পার্থক্য? পদ্ধতি, সূচনার সময়কাল ও গলগি বস্তুর ভূমিকা। সেই সঙ্গে দেখবে, জিন, ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। পরের প্রশ্ন, ফার্নের যৌনক্রম দশা একটি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দচিত্রের মাধ্যমে সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতিটি দেখাও। আবারও স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা বা সুবিধা অসুবিধার ওপর পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ। জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কিভাবে কোষ বিভাজন নিয়ন্ত্রণ হয় তা বিশ্লেষণ করো। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলির গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার ও টেলোমিয়ার। একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। সেই সঙ্গে দেখবে, একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেলে কি ঘটতে পারে। এই অধ্যায় থেকে মোটামুটি এই কয়েকটা প্রশ্ন করে রাখবে। পরের অধ্যায়, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখান থেকে প্রশ্নগুলো দেখো। প্রদত্ত ক্ষেত্রগুলিতে বংশগতি সংক্রান্ত ফলাফল কি হতে পারে? প্রথম সমস্যাটা কি বলেছে? বাবা বা মায়ের একজন থ্যালাসেমিক ও অন্য একজন থ্যালাসেমিয়ার জিন বাহক, সেক্ষেত্রে কি হবে? পরের সমস্যাটা বলেছে বাবা ও মা উভয় থ্যালাসেমিয়ার জিন বাহক, সেক্ষেত্রে ফলাফল কি হবে? আর সেই সঙ্গে দেখবে থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কি কি। পরের প্রশ্ন, মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের বীজ সংক্রান্ত 3 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য সারণীর সাহায্যে লেখো। অর্থাৎ বীজের ক্ষেত্রে কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, বীজের বর্ণের কথা বলেছে, কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে দেখবে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। সেই সঙ্গে দেখবে সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জনুতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। অর্থাৎ অসম্পূর্ণ প্রকটতার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, একটি সংকর হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে অপর একটি সংকর হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য উদ্ভিদ উৎপন্ন হয়
তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপ অনুপাত উল্লেখ করো। পরের প্রশ্ন, টেস্ট ক্রসের সাহায্যে কিভাবে জীবের জেনোটাইপ নির্ধারিত হয়? সেই সঙ্গে দেখবে একটি সংকর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের সংকরায়নের ফলাফল চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। তো এই কয়েকটা প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাকে করে যেতে হবে। এর পরের অধ্যায় রয়েছে অভিব্যক্তি ও অভিযোজন। এখান থেকে প্রশ্নগুলো দেখো। প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে দেখাও। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। কি কি বিষয় বলেছে? অত্যাধিকারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব এবং প্রাকৃতিক নির্বাচন। এই 3টে বিষয়ের সম্বন্ধে একটু বিস্তারিত লিখতে বলেছে। সেই সঙ্গে দেখতে বলেছে জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হল অভিযোজন। যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গসংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তা বর্ণনা করো। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে তাদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত। খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিল্পাঞ্জিরা যে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার একটি উদাহরণ দাও। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইনের প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী কী? অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই করে যাবে। পরের অধ্যায় পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দেখতে হবে, নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। কি কি দূষকের কথা বলেছে? অভঙ্গুর কীটনাশক, পরাগরেণু, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, ক্লোরোফ্লোরোকার্বন। এই কয়েকটা উপাদান পরিবেশ এবং মানব স্বাস্থ্যের ওপর কী কী প্রভাব ফেলে তা লিখতে বলেছে। নিম্নলিখিত ঘটনাগুলির প্রত্যেকটির সম্ভাব্য কারণ কি হতে পারে তা অনুমান করো। কি কি? নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা। এর কারণ কি? জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস। এর কারণ কি? এই 5টা কারণ তোমাদের লিখতে হবে। ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করছে। তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটির যুক্তিসহ সমর্থন করো। সেই সঙ্গে দেখবে মানুষের বসতি বৃদ্ধি কিভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে তার একটি ধারণা নির্মাণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই করবে। পূর্ব হিমালয়ের পাদদেশে জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এমন একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্ত সারে লেখো। বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষণ করে। এর সাপেক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো এবং পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। এই 2টো প্রশ্ন অবশ্যই করে যাবে। নাইট্রোজেন চক্রের ধাপসমূহ একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যান্সার হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কি কি সমস্যা হতে পারে? এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে যে ইনস্টিটিউট ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কি কি পরিবেশগত সমস্যা ঘটতে পারে? এই 2 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাও, কারণ এই প্রশ্নগুলো শুধু 2 নম্বর এবং 5 নম্বরেই আসবে তা নয়, এমসিকিউ এবং এসএকিউ এ আসতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। প্রশ্ন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।